জুবায়ের হত্যার ঘটনায় শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড মোহাম্মদ আরজু মিয়া। এর পরপরই ক্লাস বর্জন কর্মসূচি প্রত্যাহার করেন শিক্ষক ও শিক্ষার্থীরা। যদিও শিক্ষক সমিতির সভাপতিকে মারধরের প্রতিবাদে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন শিক্ষকদের একাংশ। সাভার প্রতিনিধি নাজমুল হুদা রিপোর্ট, জানাচ্ছেন রঞ্চক রিজভী। ছাত্রলীগ কর্মীদের হাতে ইংরেজি বিভাগের ছাত্র জুবায়ের আহমেদ খুন হলে প্রক্টরের পদত্যাগ দাবি করে আন্দোলনে নামেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষক ও শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে প্রক্টর আরজু মিয়া ব্যর্থ। এক সপ্তাহ পর পদত্যাগে বাধ্য হলেন প্রক্টর। যদিও সংবাদ সম্মেলনে প্রক্টরের দাবি, তিনি রাজনীতির শিকার। একজন শিক্ষক হিসেবে একজন শিক্ষককে অপমান করতে পারি, অথচ আমার উপর একটা অভিযোগ এসেছে, এই কারণে। এদিকে প্রক্টরের পদত্যাগে স্বস্তি ফিরে এসেছে ক্যাম্পাসে। শিক্ষার্থীরা বলছেন, এতে জটিলতা কিছুটা কমেছে। অবশ্য আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা তাদের। আমরা সম্পূর্ণ প্রক্টোরিয়াল বডির পদত্যাগ দিয়েছি, আমরা শুধুমাত্র প্রক্টরের পদত্যাগ জানি। প্রক্টোরিয়াল বডি যারা আছে ক্যাম্পাসে, তাদের প্রত্যেকে, আমরা জানি এরা একসময় ছাত্রলীগের ক্যাডার হিসেবে ক্যাম্পাসে পরিচিত ছিল, সুতরাং এদের দ্বারা ক্যাম্পাসে শান্তি শৃঙ্খলা রক্ষা করা কোনোভাবে সম্ভব নয়। তবে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতিকে মারধরের প্রতিবাদে শিক্ষক সমাজের ব্যানারে আন্দোলন কর্মসূচি কিছুটা শিথিল করা হয়। তবে এই পদত্যাগটা আমার কাছে খুব বেশি বড় কিছু মনে হয় না। আমার কাছে সেটাই বড়, যখন ক্যাম্পাসে সুন্দর সুষ্ঠু একটা পরিবেশ তৈরি হবে, যখন ক্যাম্পাসে আমার সকল ছাত্রছাত্রী যারা বাইরে আছে সবাই মিলে এই ক্যাম্পাসে সুন্দরভাবে সুষ্ঠুভাবে এবং কোনো মাথায় কোনো চাপ না নিয়ে লেখাপড়া করতে পারবে। উপাচার্যের দায়িত্ব হচ্ছে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা, সবার জন্য নিরাপদ অবস্থা তৈরি করা, এবং সেটি করার জন্য আমাদের দাবিগুলিও তাকে মানতে হবে। ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। সিনেট সদস্যদের মাধ্যমে নির্বাচিত না হয়েও ৩ বছর ধরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড শরীফ এনামুল কবির, তার বিরুদ্ধে ছাত্রলীগের সন্ত্রাসীদের লালন পালনের অভিযোগ রয়েছে। তবে এসব বিষয়ে কথা বলতে গেলে একুশের ক্যামেরা দেখে উত্তেজিত হয়ে পড়েন তিনি। সাভার প্রতিনিধি নাজমুল হুদাকে সঙ্গে নিয়ে মঞ্জুর আলম পান্নার ধারাবাহিক রিপোর্টের প্রথম পর্ব আজ। ক্যামেরায় ছিলেন হাসান আহমেদ। তিনি কেবল একজন শিক্ষকই নন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো একটি বিদ্যাপীঠের সর্বোচ্চ কর্তা ব্যক্তি। বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিক্ষকদের একটি বড় অংশ পরিচিত তার নামেই, অর্থাৎ এখন টক অব দ্য কান্ট্রি ভিসি গ্রুপটি। কিন্তু এসব বিষয়ে তার মন্তব্য জানতে চাওয়া হলে কোনো কথাই বলতে চাননি তিনি। আপনি এই যে এইসব কি বলেন, আপনি নাজমুল, আপনি এই জন্য আসছেন? আমি তো বলছিলাম যে আমি ইন্টারভিউ দেওয়ার দরকার নাই। না না না, আমি পলিটিক্যালি কোনো কথা বলবো না। আপনি প্লিজ আপনি টেপ করেন। তার সময়ের ৩ বছরের মধ্যে নিয়োগ দেওয়া হয়েছে ১৮৬ জন শিক্ষক। যদিও তার দাবি এই সময়ে নতুন বিভাগ খোলা হয়েছে 10টি। তবে কোনো বিষয়ে কোনো প্রকার সুষ্ঠু জবাব দেওয়ার বদলে তার এই আচরণ সবকিছুকে আরো প্রশ্নবিদ্ধ করে তোলে। না, আমি এইসব কথা বলবো না। আমি বলতেছি তার শিক্ষকদের কাছে যান, যারা এই যে একটা কথা হইলো কেন ভাই, আবার আপনি অন করলেন, ওই যে লাইট জ্বলতেছে, আপনি ঘুরানো দিবেন না, আপনি ওইদিক ঘুরান ওইটা না। আমি কথা বলবো না। উপাচার্যের দাবি, ক্যাম্পাসে সহিংসতার কোনো ঘটনায় ছাত্রলীগ কখনো সম্পৃক্ত ছিল না এবং এখনো তাদের কোনো কার্যক্রম নেই। তারা, আমি ছাত্রলীগ বলতেছি না, তারা দুর্বৃত্ত। কিন্তু আমি বলি যারা দুর্বৃত্ত, তারা দুর্বৃত্ত। আমি ছাত্রলীগ বলতে চাই না এদেরকে, আমি মনে করি এরা দুর্বৃত্ত। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কয়জন ছাত্রলীগের ছেলে ছিল? আমার বিরুদ্ধে অভিযোগ করতেছে, করুক, তাতে আমার কোনো আসলে নেই। 40 বছর কেউ গ্রেপ্তার হয়নি। খুন তো কতগুলো হয়েছে, বললেন তো, খুন কতগুলো হয়েছে। ফার্স্ট টাইম 3 জন গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তার এমনি হয় না, এটা আপনারাও বুঝেন। বিশ্ববিদ্যালয়ের ছাত্র গ্রেপ্তার ভিসি না আসলে গ্রেপ্তার হয় না, এটা ভালোই বুঝেন। তবে কথিত ভিসি গ্রুপের নেতারা স্বীকার করলেন, ক্যাম্পাসে এখনো চলছে ছাত্রলীগের মিছিল, মিটিং। জুনিয়র যারা আছে তারা ছাত্রলীগ করতেছে, অথবা নতুন কমিটির আশায় এখানে কোনো মিছিল করতেছে। যারা ছাত্রলীগ আছে বর্তমানে সবাই এখন বিসি বলতে তো সরকারের একটা লোক, তাকে সরকারকে সহযোগিতা করছে। আর সহযোগিতা এটা যদি বিসি গ্রুপ হয় তাহলে সেটা বিসি গ্রুপ। তাদের এই বক্তব্যের পর উপাচার্যের প্রতিক্রিয়া জানা সম্ভব হয়নি। মঞ্জুরুল আলম পান্না, একুশে টেলিভিশন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার।